নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিন্তু যা গরম, সত্যি গরমের চোটে তো সবারই কষ্ট হচ্ছে। যাই হোক, আমাদেরও ওপরে প্রচণ্ড গরম, আর এত ঘাম হচ্ছে না, সবসময় জানো তো এখান দিয়ে ঘাম হচ্ছে। যার জন্য কাল থেকে তো আমার প্রচণ্ড শরীরটা খারাপ। আর শরীর খারাপ হচ্ছে মেন কি বলো তো, গলা টলা একদম আমার পুরো চিড়ে যায়, তারপর টাকরাগুলো চিড়ে যাবে, প্রচণ্ড কষ্ট হয়। তো জ্বর মতনও আছে। যাই হোক, ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করলাম। আর কতটা করব কি করব আমি নিজেও জানি না, চেষ্টা করব একটু করতে অন্তত। একদম কিছু না করলেও ভালো লাগে না, সেই জন্য যতই শরীর খারাপ হয় মনে হয় যেন একটুখানি করি। একটু করে কাজ করছি, আমার মাঝে পাখার তলায় বসে থাকি চুপচাপ, কিছু করতে ভালো লাগছে না একদম। আজকে যদিও না তো একটুখানি থমথমে মেঘ মেঘ করে আছে, মনে হচ্ছে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। এরকম মনে কদিন ধরেই হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। তা চলো এখান থেকে এই ব্লগ শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। জানি না কতটা করবো আর কি করবো, পরে আবার আসছি কথা বলতে। চলো চলে এলাম রান্নাঘরে। এখন বসাবো ভাত। মিষ্টি ভাত করে দিলে যেতেই পারে, কিন্তু তারপর হচ্ছে বর্ষা গরম যাই থাক, শীত বর্ষা সে যতই যাই হোক গরম হোক, ভাতটা গরম খাবে। ওই জন্য মিষ্টি ভাত করে না, পরেই ভাত বসাই। রান্নাঘরে না মানে আসতে ইচ্ছাই করছে না, কিন্তু আসতেই হবে, এরকম ব্যাপার আর কি। রান্নাঘরে না আসলে চলবেই না, সে রান্নার লোক থাকুক আর যাই হোক। ভাত বসিয়ে দিলাম। চলো মাইক্রোওভেনে একটু জল গরম করে নিই। খাবো হচ্ছে একটু ওষুধ। এটা একটা হোমিওপ্যাথিক ওষুধ, জানো তো, কিন্তু খুব ভালো। আমি কালকে রাত্রে খেয়েছি, দিনে একবার খেয়েছিলাম, রাতে একবার খেয়েছি, আর এখন একটু আবার খাবো। একটু হালকা গরম জল করে তার মধ্যে 10 ফোঁটা দিয়ে খেয়ে নেবো এটা। এখন 8:15 মতন বাজে। তা চলে এসেছি রান্নাঘরে। এখন একটু এই যে আলুকপির তরকারি, একটু ছোলার ডাল, এ দুটো একটু গরম বসাবো। তার কারণ হচ্ছে তাপস আজকে একটু সকাল সকাল খাবে, কালকে হবে রক্ত পরীক্ষা। আর রক্ত পরীক্ষা এখন যেখান থেকে ও করাচ্ছে ওরা নিরামিষ খেতে বলে, ওই জন্য নিরামিষ খাবার গরম হচ্ছে। তো তাপসের তো আজকে খাওয়া হয়ে গেছে, কারণ যেহেতু রক্ত পরীক্ষা করবে সেহেতু তোর খাওয়া হয়ে গেল। তা আমি এবার খাবো।
তা আমি না একটুখানি রুটিটা ঘি দিয়ে গরম করে নিচ্ছি। ঘি দিয়ে এই কারণে গরম করছি, গরমই আছে রুটি এমনিতে, তাই একটুখানি ঘি দিয়ে গ্যাসটা বন্ধই করে দিই, কেননা গলায় ঘাটা হলে না বলে ঘিটা একটুখানি খেলে ভালো, তাই জন্য একটু ঘি দিয়ে রুটিটা গরম করে নিচ্ছি। কদিন তো আমরা জল ঢালা ভাতই খাচ্ছিলাম গরমের জন্য, কিন্তু আমি আজকে আর খাবো না জল ঢালা ভাত বলে, রুটি খাবো আজকে। ঘি দিয়ে গরম করে রুটি খেতে আমার ভালোই লাগে, তো রোজ খাওয়া হয় না, এক একদিন খাই আর কি। আর এখানে আমার দেখো চিকেন দিয়ে আনাজ দিয়ে সেদ্ধ করা আছে, সকালেও আমি এটা খেয়েছিলাম, একসঙ্গে বেশি করে করে রাখা আছে, তো এখানে ওটা গরম বসিয়ে দেবো, এটা দিয়ে আজকে রুটি খাবো, কেন এমনি কোনো মশলা দিয়ে রান্না খেতেও পাচ্ছি না আমি, এটা একদম সেদ্ধ একটু নুন দিয়ে এটা দিয়ে রুটি খাবো। তো ওটাই আজকে বসিয়ে দিচ্ছি মানে গরম করতে। আমার এমনি খারাপ লাগে না এরকম, মানে সেদ্ধ টেদ্ধ দিয়ে খেতে খুব একটা খারাপ লাগে না। চলো আমি বসে গেলাম খেতে, 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। তারপর তো খেয়ে দিয়ে চলে গেছে আড্ডার জায়গায়। রুটি খেতেও কষ্ট হচ্ছে, ভাত খেলে ভালো হয়, কিন্তু ঠান্ডা লেগেছে বলে ভাতটা খেলাম না। গরম গরম ভাত খেলে অসুবিধা হয় না, কিন্তু আবার আমাকে তখন গরম করো এই করো, সবটাই করে খেতে হবে, তার থেকে একটু রুটি দুটো খেয়ে নি হয়ে যাবে। চলো খাওয়া করে চলে এসেছি ঘরে, ছবিটা আবঝাবঝা হচ্ছে কেন বুঝতে পারছি না। তখন 10টা 15 মতন বাজে, খেয়ে নিলাম। যাই হোক আজকের ব্লগ তো এখানেই শেষ করছি, কালকে শরীর ভালো থাকে তাহলে নিশ্চয়ই আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকে যতটুকু পেরেছি এত শরীর খারাপের মধ্যেও ততটুকুই করেছি, আসলে না করলেও কিন্তু আমার নিজেরও খারাপ লাগে, সেই জন্য শরীর খারাপ হলেও মানে একদম যদি উঠতে না পারি সেটা আলাদা কথা, সংসারে যখন সব কাজই আমাকে করতে হচ্ছে, উঠতেই হচ্ছে, সেই জন্যই ভাবি যে চলো একটুখানি ব্লগটাও একটু করি, এটাও আমার একটা ভালো লাগার কাজ আর কি, ভালো লাগে করতে বলেই শুরু করেছিলাম। যাই হোক চলো আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না, কমেন্ট করো, কমেন্ট করলে আমারও ভালো লাগে। চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।